জমিনের মধ্যে গুনাহের কাজ যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে তত গজব আসবে। এজন্য গুনাহ মুক্ত জিন্দেগি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টা করা, সেই মেহনত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমরা যেন প্রকাশ্য এবং গোপন সব ধরনের গুনাহ ছেড়ে দেই। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর 6044 নম্বর আয়াত 44 নম্বর হাদিস পেশ করেছি। এই আয়াত দুটি এবং হাদিসকে সামনে রেখেই হত্যার ভয়াবহতা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আমাদের দেশে দেখা যায় এক এক সময় এক একটা বিষয় সামনে আসে, কখনো গজব, কখনো এই সেই, এগুলো সামনে আসে। এখন দেখা যাচ্ছে একটা গুনাহের কাজ মানুষ সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করেই মানুষকে হত্যা করে ফেলতেছে। যেন অনেকগুলো হত্যার ঘটনা এই কিছুদিনের মধ্যে সংঘটিত হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন, মিরপুরের মিটফুডে একজন ব্যবসায়ীকে পাথর দ্বারা আঘাত করতে করতে হত্যা করা হয়েছে। তাহলে জাহিলিয়াত ছেড়িয়ে গেছে। জাহিলিয়াতের যুগেও এই পরিমাণ বর্বরতা ছিল না, এখন যেই পরিমাণ বর্বরতা শুরু হয়েছে। এই কারণে হত্যা, মানুষকে হত্যা করা কোন ধরনের অপরাধ, হত্যা করলে কি ক্ষতি, হত্যার ভয়াবহতা সম্পর্কে আমরা জানব এবং নিজেরা এবং নিজের সন্তান সন্ততিদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 21 নম্বর এবং 22 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়া ইয়া'মুরুনান নাস, এবং যারা ন্যায়ের দিকে আদেশ করে, সৎ কাজের দিকে আদেশ করে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে এক নাম্বার বিষয় আমরা জানলাম, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং নবীদেরকে হত্যা করে, এবং যারা সৎ কাজের দিকে আদেশ করে, ন্যায়ের আদেশ করে, তাদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা ন্যায়ের কথা বলে তাদেরকে হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তারা যে সমস্ত আমল জোগাড় করেছে দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়ার আমলও সব নষ্ট হয়ে গেছে, আখিরাতের আমলও সব নষ্ট হয়ে গেছে। দুনিয়া এবং আখিরাতের আমল বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই, কিয়ামতের ময়দানে তারা কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম, যারা নবীদেরকে হত্যা করবে, ন্যায়ের দিকে যারা আদেশ করে, এরূপ লোকদেরকে যারা হত্যা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন এবং তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে।
তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলেন, কাতাবানা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, তারা যেন একজন আরেকজনকে হত্যা না করে। কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেমন যেন সে পুরা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করলো। অর্থাৎ একজন মানুষকে হত্যা করার অপরাধ হচ্ছে পৃথিবী যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করলে যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা এইরকম অপরাধ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, হত্যা করা থেকে একজন মানুষকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমনই যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা ভয়াবহতা বুঝতে পারলাম, একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় কি পরিমাণ অপরাধ। পরোক্ষভাবে যদি একজন মানুষকে বাঁচানো হয় তাহলে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু দেখা যায় অনেকের সামনে অনেককে নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তারা কোনো কিছু করে না, বাধা দেয় না। মিরপুরে যে ঘটনা ঘটেছে, ব্যবসায়ী আরো যত মানুষ ছিল তারা সবাই যদি বাধা প্রদান করত তাহলে কমপক্ষে এই ব্যক্তিটা প্রাণে বাঁচত। কিন্তু ন্যায়ের পথে কেউ আগাইতে চায় না, সবাই খালি ভয় করে, নিজের চিন্তা নিয়ে সবাই ব্যস্ত। পবিত্র কুরআনুল কারীমের সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহতা সম্পর্কে বলতেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং ব্যভিচার করে না, তাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন। কিন্তু এই তিনটি অপরাধ যারা করে, আল্লাহ তাআলা বলতেছেন ওমাই ইয়াফআল, যারা এই তিনটি অপরাধ করে, যালিকা ইয়ালকা আসামা, তাদেরকে কিয়ামতের ময়দানে আসাম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে ডাকে। 2 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। 3 নাম্বার ব্যভিচারের কাজে লিপ্ত হয়, এই জঘন্যতম গুনাহের কাজে লিপ্ত হয়। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসাম নামক জাহান্নাম রেখে দিয়েছেন। 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদআফ লাহুল আযাব, তাদেরকে দ্বিগুণ পরিমাণ আযাব দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। এই 3টি অপরাধ যারা করবে, 1 নাম্বার আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে শরীক হিসেবে অন্য কাউকে আহ্বান করবে, ডাকবে। 2 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। 3 নাম্বার ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে। এই 3টি অপরাধ যারা করবে তাদেরকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য এই অপরাধগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এটা তো মানুষ হত্যার ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো মুসলমানদেরকে হত্যা করলে
কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দিবেন মুসলমানদেরকে হত্যা করার ভয়াবহতা। এটা আমরা পবিত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে জানব। পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুন নিসা, সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো ঈমানদারকে হত্যা করবে, কোনো মুসলমানকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। খালিদান ফিহা, তার ঠিকানা জাহান্নাম। এতটুকু বলেই আল্লাহ তাআলা শেষ করেননি। আল্লাহ তাআলা বলতেছেন খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। যেহেতু আত্মা ইমানদারের খুব দাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি কোনো ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে তার প্রথম আযাব হচ্ছে তার ঠিকানা জাহান্নাম, দ্বিতীয় হচ্ছে সে জাহান্নামে চিরকাল থাকবে। 3 নাম্বার ওয়াগদিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন। 4 নাম্বার ওয়ালাআনা, আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করবেন। 5 নাম্বার ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। তাহলে ইমানদারের দাম কম না বেশি? ইমানদারের দাম অনেক বেশি। এই কারণে একজন ইমানদারকে যদি কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার ঠিকানা জাহান্নাম। এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করে দেননি, সাথে সাথে আবার বলেছেন সে জাহান্নামে চিরকাল থাকবে। এতটুকু বলেও শেষ করেননি, আল্লাহ তাআলা বলতেছেন তার উপর আমি আল্লাহ রাগান্বিত থাকব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু আত্মা ইমানদারের দামি আত্মা, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হতে থাকবে। 5 নাম্বার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। এই জন্য একজন ইমানদারকে যদি হত্যা করে তাহলে এই পরিমাণ শাস্তির সম্মুখীন হতে হবে। এই কারণে হত্যা নামক অপরাধ থেকে নিজে বেঁচে থাকা, নিজের সন্তানদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা।